সবাই অনেক সুন্দর করে কার্টুন ইমোজি অ্যাড করে ভিডিও বা ছবি এডিট করছে, তাই না? অনেকেই আমার এই ছবি দেখে বলেছেন খুব সুন্দর হয়েছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে টিউটোরিয়াল করব কিনা। আমাকে অনেক আপুই বলেছেন হ্যাঁ আপনারা টিউটোরিয়ালটা দেখতে চান। সেই সমস্ত আপুদের জন্য আজকে এই টিউটোরিয়াল ভিডিওটা। আমি প্রথমে গুগল ব্রাউজারে বা ক্রোম ব্রাউজারে চলে যাব। যার ফোনে যেটা আছে আপনারা সেই ব্রাউজার দিয়ে আপনারা সার্চ করবেন হ্যাপি ফেস ক্লিপ আর্ট অথবা কার্টুন ফেস ক্লিপ আর্ট, যেটাই লেখেন লিখে সার্চ করবেন। তারপর দেখবেন সেখানে খুব সুন্দর কিছু ইমোজি বা কার্টুন ফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কার্টুন ফেসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তা আমি আমার কিছু ছবির জন্য কয়েকটা কার্টুন ফেস আমার দরকারও ছিল, তাই আমি আমার পছন্দ মতো আমি এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি। দেখেন আপনারা কত সুন্দর সুন্দর ছবি এসেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে একটা ছবিতে একাধিক ফেস আছে, তো ওই ছবিটা কিন্তু আপনারা নেবেন না, কারণ ওইটাকে কাট কপি করতে গেলে আপনাদের অনেক ঝামেলা হবে বা অনেক সময় ওইটা দিয়ে কাজ করাও যায় না। চেষ্টা করবেন সবসময় সিঙ্গেল ফেসের যে ছবিগুলো আছে সেটা নেওয়ার জন্য, সেটা ইমোজের ক্ষেত্রে হোক বা ছবি বা কার্টুন ফেসের জন্য হোক, আপনারা সিঙ্গেল ছবিগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আমি একটা ইমোজিও দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর। এটাও আমার লাগবে নেক্সট ভিডিওতে বা ছবিতে আমি ব্যবহার করব। তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর যে কার্টুন বা ইমোজিগুলো আসছে। আপনারা আরো সুন্দর করে ভিডিও এবং ছবি এডিট করতে এই ইমোজি বা কার্টুন ফেসগুলো ইউজ করতে পারেন। খুবই সুন্দর হয়, ভিডিওগুলো ইউনিক হয় আসলে। আর এটা এখন চলছে ট্রেন্ডে, যেহেতু ট্রেন্ডিং কিছু টপিকে কাজ করা কিন্তু অনেক ভালো। তা আমি ইমোজি যেগুলো ডাউনলোড করেছিলাম এখন ছবিতে আমি কিন্তু ব্যবহার করব। তো চলে গেলাম আমি ইনশর্ট অ্যাপে। ইনশর্ট থেকে আমি ভিডিও বা ছবি এডিট করি। ইনশর্ট অ্যাপে গিয়ে আমি গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করলাম। এটা আমি গতকালকে যে একটা শরবতের ছবি পোস্ট করেছিলাম, ভাবলাম এটার উপরেই কাজ করি। আমি লাইটগুলো চেঞ্জ করলাম না, কালার অ্যাডজাস্ট করলাম না, শুধুমাত্র আপনাদেরকে ইমোজিটা সেট করা দেখিয়ে দিব। তো এই যে তারপর আমি চলে গেলাম কিন্তু এই যে দেখেন নিচে একটু পিপ অপশন আছে, পিপ বা পিআইপি যেটা বলেন, সেখানে ক্লিক করার পর যে গ্যালারি আসবে, গ্যালারি থেকে আপনারা এই ইমোজিটা নেবেন, নিয়ে নিচে আসবে কাট আউট থেকে আপনারা ওকে সিলেক্ট করবেন। করার পরে দেখবেন যে শুধুমাত্র ইমোজিটা আপনার ছবির উপরে হয়ে বসে গেছে আর ব্যাকগ্রাউন্ডটা কেটে যাবে কাট আউটে দেওয়ার কারণে। তো এই যে আমার ছবিটা এখন আমি কি করব দেখেন, আমি আমার সুবিধা মতো বা পছন্দ মতো সাইজ এটাকে মিনিমালাইজ করব। যেমন আমি গ্লাসের উপরে যেহেতু বসিয়েছি, অবশ্যই এত বড় রাখলে ভালো লাগবে না, তাই আমি ছোট করে নিলাম। আর ছোট করে নেওয়াতে কিন্তু গ্লাসের উপরে খুব সুন্দরভাবে বসে গেছে। এখন আমি সেভ করে নিব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজ করতে আপনাদের সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে।